আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অনলাইন চ্যানেলে। আর আপনারা আছেন রবিউল স্যারের সঙ্গে, আর আমি রবিউল। আজকে আপনাদের সম্মুখে খুবই ছোট্ট একটি অঙ্ক আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। ভিউয়ার্স, আজকের অঙ্কটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে, যদি বুঝতে পারেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। চলুন শুরু করা যাক আজকের অঙ্ক। 6 এর পাওয়ারে -z ইকুয়াল টু 2 এর পাওয়ারে x ইকুয়াল টু 3 এর পাওয়ারে y, তখন এই বীজগণিতিক সংখ্যামালাটির মান কত হবে আমাকে নির্ণয় করতে হবে। অঙ্কটি শুরু করার পূর্বে আপনাদের দুটো নিয়ম দেখাই। ধরুন a ইকুয়াল টু b ইকুয়াল টু c ইকুয়াল টু 2, এখান থেকে আমরা অনেকগুলো সমীকরণ তৈরি করতে পারি। তবে আমি এখানে চাইলে a ইকুয়াল টু 2 লিখতে পারি, b ইকুয়াল টু 2 এবং c ইকুয়াল টু 2 এটা লিখতে পারি। আর একটা বিষয় হলো, ধরুন x এর কিউব ইকুয়াল টু 2 লেখা আছে। এখান থেকে যদি আমরা x এর মান নির্ণয় করতে চাই, আমরা এই যে x এর পাওয়ারে যে সংখ্যাটাকে আছে, এই সংখ্যাটাকে ভালো করে একটু দেখতে হবে। x এর পাওয়ারে যে সংখ্যাটা আছে, এখানে কে আছে? +3। এই +3 হরে কিছু নেই, মানে 1 আছে। এখান থেকে যদি আপনি x এর মান নির্ণয় করতে চান, x এর পাওয়ারে যে সংখ্যাটা ছিল তাকে তো আমরা রাফে একটা ভগ্নাংশ রূপে লিখে নিলাম। এখন কি করতে হবে? রাইট সাইডে যে সংখ্যাটা আছে ওকে লিখবেন। লেখার পরে এই যে ভগ্নাংশটা আপনি রাফে লিখেছেন, যে চিহ্ন এখানে আছে এখানে সেই একই চিহ্নই দেবেন। শুধুমাত্র এই সংখ্যা দুটির লব এবং লবকে হরে, হরকে লবে পরিবর্তন করে দেবেন। আমি শর্টলি বোঝাতে চাইছি, 3 এর যে চিহ্ন ছিল প্লাস, এখানে প্লাস দেবেন। 3 এর চিহ্ন মাইনাস থাকলে এখানে মাইনাস দেবেন। 3 এর নিচে কিছু নেই, মানে 1 ছিল, আপনি এখানে উল্টে 1/3 লিখবেন। এখন আমরা প্রশ্নে চলে যাব। 6 এর পাওয়ারে -z ইকুয়াল টু 2 এর পাওয়ারে x ইকুয়াল টু 3 এর পাওয়ারে y ইকুয়াল টু কে ধরি। কে ধরে নিলাম, যেখানে কে নট ইকুয়াল টু 0। তার মানে এটার মান যদি কে হয় 6 এর পাওয়ারে -z ইকুয়াল টু কে, ওই একটু আগে যে উদাহরণ দেখিয়েছিলাম, 2 এর পাওয়ারে x ইকুয়াল টু কে লিখবো এবং 3 এর পাওয়ারে y ইকুয়াল টু কে লিখবো। এখন আমি যদি এখান থেকে 6 এর মান নির্ণয় করতে চাই, আমি উদাহরণ হিসেবে বলেছিলাম রাইট সাইডে যে সংখ্যাটা থাকবে সেটা রাখবেন। এখানে যে চিহ্নটা আছে রাইট সাইডের, ওই সংখ্যাটার পাওয়ারে বসাবেন। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, এবং জেড সংখ্যাটিকে একটা ভগ্নাংশ কল্পনা করতে হবে। জেড এর হরে কিছু নেই, মানে 1 আছে। আপনার রাইট সাইডের সংখ্যাটির পাওয়ারে লিখতে হবে 1/z। ঠিক তেমনি ভাবে যদি এখান থেকে আমরা 2 এর মান নির্ণয় করি, তাহলে কে এর পাওয়ারে এখানে প্লাস আছে, মানে এখানে প্লাস হবে। আর এক্সটাকে আমরা অপর সাইড পাঠিয়ে দিলে সেটা হয়ে যাবে 1/x। ঠিক তেমনি ভাবে যদি আমরা এখানে 3 এর মান নির্ণয় করি, 3 ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/y। এখানে প্লাস চিহ্নটা বোঝার জন্য দিলাম, এখানে দেইনি, কিন্তু এখানে প্লাস আছে। এখন এটার নাম দিলাম ধরুন 2 নাম্বার, এটা 1 নাম্বার, এটা হলো 3 নাম্বার। এখন আমি 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ গুণ করব। এর অর্থ হলো 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণের লেফট সাইড দুটো গুণ হবে, আর 2 নাম্বার আর 3 নাম্বারের রাইট সাইড দুটো গুণ হবে। কেমন? লেফট গুণ রাইট গুণ। তাহলে 3 দুগুণে 6, আর রাইট সাইডে দুটোকে গুণ করলে আমরা একটাকে লিখে পাওয়ার দুটো যোগ করব, অর্থাৎ 1/x প্লাস 1/y। এটার নাম দিলাম 4 নাম্বার। এবারে আমরা 1 নাম্বার আর 4 নাম্বার যদি কম্পেয়ার করি, তাহলে এটার মানও 6, এটার মানও 6। অতএব কে এর পাওয়ারে 1/x প্লাস 1/y ইকুয়াল টু কে এর পাওয়ারে -1/z। আমরা কি করলাম? 1 নাম্বার আর 4 নাম্বার তুলনা করলাম। এখন একটা উদাহরণ বলি। ধরুন এর পাওয়ারে x ইকুয়াল টু এর পাওয়ারে 2। তাহলে এই সংখ্যাটিকে বেজের সংখ্যা বলা হয়। উভয় দিকে বেজের সংখ্যা একই হওয়ার কারণে আমরা পাওয়ার দুটোকে সমান লিখবো, অর্থাৎ x ইকুয়াল টু 2 লিখবো। তাহলে লেফট সাইডের রাইট সাইডের বেজের সংখ্যা কে একই হওয়ার কারণে এই দুটো সংখ্যা মুছে দেবো, অর্থাৎ 1/x প্লাস 1/y ইকুয়াল টু -1/z। রাইট সাইড থেকে -1/z সংখ্যাটিকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি, সেটা +1/z হয়ে যাবে, আর রাইট সাইডে 0 হয়ে যাবে। আমার প্রশ্নে যে বীজগণিতিক সংখ্যামালার মান নির্ণয় করতে বলেছিল তার মান 0। আশা করি বুঝতে পেরেছেন।